একসময় আমেরিকান সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে জেক নামে এক কাউবয় বাস করত। জেক আপনার সাধারণ কাউবয় ছিল না, তিনি একটি লাসোর সাথে তার অসাধারণ দক্ষতা এবং এমনকি সবচেয়ে বন্য ঘোড়াকে শান্ত করার তার অদ্ভুত ক্ষমতার জন্য বহুদূরে পরিচিত ছিলেন। কিন্তু তার কঠিন বহিঃপ্রকাশের পিছনে জ্যাক একটি গোপনীয়তা বহন করেছিল। তিনি একজন আগ্রহী পাঠক ছিলেন। সন্ধ্যায় ধুলোময় ট্রেইলে দীর্ঘদিন পরে জ্যাক শহরের প্রান্তে তার ছোট কেবিনে ফিরে যেতেন। অন্য কাউবয়রা যখন তাস খেলত বা ক্যাম্পফায়ারের চারপাশে গান গাইত, জ্যাক হাতে একটা বই নিয়ে চুপচাপ বসে থাকত, দুঃসাহসিক কাজ, রোম্যান্স এবং দূরবর্তী দেশের গল্পে হারিয়ে যেত। কাউবয় জীবনের রুড বাস্তবতা থেকে তার জীর্ণ চামড়ার আর্মচেয়ার এবং জ্বলন্ত তেলের বাতি ছিল তার আশ্রয়স্থল। একদিন গবাদি পশুর পাল দেখতে যাওয়ার সময় জ্যাক প্রান্তরে হারিয়ে যাওয়া একটি যুবতী মেয়ের উপর হোঁচ খেয়েছিল। তার নাম এমিলি, এবং পশ্চিমে তাদের যাত্রার সময় তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। জ্যাক তার ভদ্র আচরণ এবং জমি সম্পর্কে জ্ঞান দিয়ে এমিলিকে তার ডানার নিচে নিয়ে গেল। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করবেন এবং পথে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন তার থেকে রক্ষা করবেন। যখন তারা রুক্ষ ভূখণ্ড জুড়ে এবং বিশ্বাসঘাতক গিরিখাতের মধ্য দিয়ে একসাথে ভ্রমণ করেছিল, জ্যাক তার বই থেকে গল্পগুলি এমিলির সাথে ভাগ করেছিল। তিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে প্রাণীদের ট্র্যাক করতে হয়, ভোজ্য গাছপালা শনাক্ত করতে হয়, এবং এমনকি কিভাবে একটি রাইফেল গুলি করতে হয়, একটি দক্ষতা যা সে অনিচ্ছায় আত্মরক্ষার জন্য বেছে নিয়েছিল। এমিলি ঘুরে ফিরে একজন লেখক হওয়ার এবং তার গল্পগুলিতে অদম্য সীমান্তের সৌন্দর্যকে ক্যাপচার করার তার স্বপ্নগুলি ভাগ করেছে। তাদের যাত্রা চ্যালেঞ্জ ছাড়া ছিল না। তারা বজ্রঝড়ের মুখোমুখি হয়েছিল যা তাদের দূরে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল, বন্য মহিষের পদদলিত হয়েছিল এবং সমতল ভূমিতে ঘুরে বেড়ানো দস্যুদের সাথে মুখোমুখি হয়েছিল। কিন্তু এই সবের মাধ্যমে জ্যাক এবং এমিলি একটি গভীর বন্ধন তৈরি করে, প্রত্যেকে একে অপরের সাহস এবং সংকল্প থেকে শক্তি অর্জন করে। অবশেষে অনেক পরীক্ষা এবং ক্লেশের পরে জ্যাক এবং এমিলি নিজেদেরকে একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে দেখেন যে একটি ব্যস্ত অগ্রগামী শহর দেখা যায়। সেখানেই শেষ পর্যন্ত এমিলি তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়, তার বাবা মাকে আলিঙ্গন করার সাথে সাথে তার মুখে আনন্দের অশ্রু প্রবাহিত হয়। জ্যাক যখন এমিলিকে তার পরিবারের সাথে সূর্যাস্তে যেতে দেখেছিল, সে জানত যে তাদের পথ ভিন্ন হয়ে গেছে। কিন্তু তিনি এও জানতেন যে তিনি অমূল্য কিছু অর্জন করেছেন, একটি বন্ধুত্ব যা একটি পৃষ্ঠায় শব্দগুলিকে অতিক্রম করে এবং আমাদের সকলকে সংযুক্ত করার জন্য গল্পের শক্তির গভীর উপলব্ধি। এবং তাই জ্যাক একটি কাউবয় হিসাবে তার জীবন চালিয়ে যান, খোলা পরিসরে চড়ে এবং বন্য ঘোড়াগুলিকে টেমিং করেন। কিন্তু এখন যখনই তিনি তার সহকর্মী কাউবয়দের সাথে ক্যাম্প ফায়ারে বসতি স্থাপন করতেন, তিনি কেবল পথের গল্পই নয়, সাহসিকতা, আশার গল্প এবং এমিলি নামের একটি অল্পবয়সী মেয়ের অসাধারণ যাত্রার গল্প শেয়ার করতেন যার আত্মা চিরকালের জন্য তার নিজের পরিবর্তন করেছিল। এইভাবে জ্যাক দ্য কাউবয় এবং এমিলি লেখকের কিংবদন্তি একে অপরের সাথে জড়িত, পুরানো পশ্চিমের গিরিখাত এবং প্রাইরিগুলির মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছে, দুঃসাহসিক কাজ, বন্ধুত্ব এবং মানব আত্মার সীমাহীন শক্তির স্থায়ী জাদুটির প্রমাণ।